নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি নারকোল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। এই যে মোচার ঘন্ট করব। এই যে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই যে গোটা মোচা, এই যে দুটো মোচা আছে। এই মোচাগুলোর এই যে এখানে ছাড়িয়ে করেছে, এগুলোকে নিতে হবে এই যে এবার এখান থেকে সুন্দর করে মোচাগুলোকে বাছতে হবে। এইগুলো হচ্ছে এইভাবে বাছা হয়। এই যে এখানে একটা এই যে দেখুন একটা শক্ত কাঠি থাকে, আর এই পেটের কাছে একটা আঁশের মতো থাকে। এই আঁশের মতোটা ফেলে দিতে হবে আর কাঠিটা ফেলে দিতে হবে, ব্যাস। এইবার সুন্দর করে এই মোচার এই যে ফুলগুলো ছোট ছোট, এগুলোকে ছোট ছোট করে চিরি করে কেটে নেব। কেটে একটু নুন আর জল দিয়ে একটু ভাপ দিয়ে নেবো। ভাপ দিয়ে তারপরে রান্না করবো। এবার এর সঙ্গে দেওয়ার জন্য নিরামিষ রান্না করবো। একটু নারকোলও নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মোচার ফুলগুলো ঠিক করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। এই যে মোচাগুলোকে একটু কুচিয়ে কেটে নিয়েছি, আর এই যে মোচার এই পোর্শনটা রয়েছে আর ওপরের পোর্শনটা কেটে নিয়েছি। এবার এটাকে কুচিয়ে কেটে নিচ্ছি। কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আর এই জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, মানে কষ ভাবটা যাতে না থাকে। আর মোচার সমস্ত পোর্শনটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ফুলগুলো, আর এমনি যে উপর নিচে যেটুকু ছিল সবগুলো একদম ভালো করে কুচিয়ে নিয়েছি। এইবার এই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 15-20 ফুটতে দেব। এই যে এখানে মোচাটার জল ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ মোচাটার। আর এখানে জিরে নিয়ে নিয়েছি, টমেটো আর কুচি করে নিয়ে রেখেছি নারকোল, ভেজে নেব। আর এটা নারকোলটা বেটে নেব, এখানে রেখেছি। আর এখানে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা, সব বাটা মশলা দিয়ে আমি তৈরি করছি। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। এর মধ্যে হালকা করে একটু এই নারকোলটা ভেজে নিলাম, খুব বেশি ভাজা নারকোল দেব না। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হোক, এই একটু মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে এই আলুটাকে ভেজে নিচ্ছি। আর এবার যে সেদ্ধ করে রাখা যে মোচাটা, এই মোচাটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি। এই যে নারকোলটাকে ভেজে নিয়েছি। এই যে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পোড়ানো নারকোলটা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এই যে বাটা মশলা দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো। আদা, জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা সব আছে এর মধ্যে। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর তার মধ্যে একটা টমেটো একটু পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু হালকা করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো দিচ্ছি। এই একটু কষে নেব। আর একটু গরম থাকতে থাকতে এই এটা একটু করে মোচাটা একটু করে ডলে নিচ্ছি, তাহলে বেশ একটু মিহি হবে। বেশ গরম আছে।
মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। চিনিটা অপশনাল, চিনিটি আপনারা লাগলে নাও দিতে পারেন। আর খুব ভালোভাবে কষে নেব। কষে এরপর ওপর থেকে সেদ্ধ করে আর চটকে রাখা মোচা যে সেটা দিয়ে দেব। মোচা দিয়ে খুব ভালোভাবে আবার মশলার সঙ্গে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে মোচা তরকারি তৈরি করলে খুবই ভালো লাগে খেতে। বাচ্চা বড় সবারই খুব ভালো হয়। মোচাটা খুব সুসিদ্ধ হয় এইভাবে তৈরি করলে। এই যে মশলার সঙ্গে মোচাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর হালকা একটু গরম জল দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে মিনিট 15-20 হতে দেব। তাহলে খুব ভালো সুসিদ্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে। মিনিট 10 পর এই যে ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখুন অনেকটা জলটা মাখা মাখা হয়ে এসছে। এই যে মোচার তরকারিটা অনেক মাখা মাখা হয়ে গেছে, আরো কিছুক্ষণ লাগবো। এই পর্যায়ে ফ্লেমটা একেবারেই লোতে রাখবো, তাহলে অনেক বেশি টেস্টি হবে আর সুন্দর তৈরি হবে। এই পর্যায়ে উপর থেকে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে আর একটু করে নেড়ে নিচ্ছি, আবার একটু ঢেকে রেখে দেবো। হতে থাক আর কিছুক্ষণ রেখে, আর বেশিক্ষণ না, 7 থেকে 10 মিনিট একটু রাখবো, রেখে তারপর নামিয়ে দেবো। এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার মোচার তরকারি হয়ে গেছে। এইবার এটাকে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।